কৃষক বন্ধু নতুন প্রকল্পের নাম নথিভুক্তকরণের 2025-এ আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং এর সাথে কি কি ডকুমেন্টস দেবেন এবং 2025-এ কিন্তু আপনারা 3টে ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে দেখাবো। এবং আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে আমরা দেখে আসি প্রসেসটি। 2025-এ কৃষক বন্ধু নতুন প্রকল্পের ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। ডান সাইডে আমরা দেখব আবেদনপত্রের নম্বর। এই আবেদনপত্রের নম্বর কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে না, এটা কিন্তু ওনারা যেখানে জমা করবেন সেখান থেকে কিন্তু নাম্বারটি বসিয়ে দেবেন। এই জায়গাটা ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে যিনি আবেদনকারী হবে তার কিন্তু নামটি আপনারা বসিয়ে দেবেন। আপনারা বাংলায় অথবা ইংলিশে আপনারা লিখতে পারেন। যদি আপনারা ইংলিশে নামটি লেখেন তাহলে কিন্তু আপনারা ক্যাপিটাল লেটার লিখতে হবে এবং যিনি আবেদনকারী হবে তার কিন্তু পাসপোর্ট সাইজের একটি ফটো আপনার ডান সাইডে এই জায়গাটা আটকে দেবেন। আটকে দেওয়া হয়ে গেলে বাসস্থানের ঠিকানা, তারপরে আপনার ঠিকানাটা কি আছে সেটি আপনারা বসিয়ে দেবেন। আপনার গ্রামের নাম, পঞ্চায়েতের নাম এবং পোস্ট অফিসের নাম আপনারা বসিয়ে দেবেন। আপনাদের ব্লকের নাম, তারপর থানার নাম আপনারা বসিয়ে দেবেন। আপনারা কোন জেলা থেকে আপনারা বসবাস করছেন সেই জেলার আপনারা নামটি লিখে দেবেন। তারপর আপনাদের পিনকোড নাম্বার বসিয়ে দেবেন। পিনকোড নাম্বার বসানো হয়ে গেলে যিনি আবেদন করছেন তিনি তার পিতা বা স্বামীর নামটি আপনারা বসিয়ে দেবেন। যদি মহিলা আবেদন করে থাকে তার স্বামীর নামটি হবে এবং যদি কোনো পুরুষ আবেদন করে থাকে তার পিতার নামটি হবে। বসানো হয়ে গেলে জন্মের তারিখ আপনারা আধার কার্ডে যেটি আছে সেটি কিন্তু আপনারা দেখে দেখে বসাবেন এবং 2025-এ তার বয়স কত হচ্ছে সেই বয়সটা কিন্তু আপনারা এই জায়গাটায় বসিয়ে দেবেন। তারপর যিনি আবেদন করছেন তিনি পুরুষ না মহিলা সেটি কিন্তু আপনারা এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন এবং তার নিচে চলে আসবেন। তার নিচে কিন্তু আপনাদের এসটি ওবিসি অর্থাৎ সাধারণ মানুষ নাকি তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতি যেটি হবে সেটি কিন্তু আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়া হলে কৃষকের ধরন এখানে মালিক, বর্গাদার, পাট্টাদার যেটি হবে সেটি কিন্তু আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়া হয়ে গেলে আপনাদের মোবাইল নম্বর যেটি আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। এছাড়াও যদি অন্য কোনো মোবাইল নাম্বার থাকে সেটি কিন্তু ডান সাইডে আপনারা বসিয়ে দিতে পারেন। তারপর আধার কার্ড নম্বর এবং ভোটার কার্ড নম্বর কিন্তু চেয়েছে। এখানে যিনি আবেদনকারী তার কিন্তু আধার কার্ড নম্বর আবশ্যিক এবং ভোটার কার্ড নম্বর আবশ্যিক লিখেছে, এখানে কিন্তু দিতেই হবে। এই দুটো নম্বর বাধ্যতামূলক। তারপর আপনার কৃষি জমি তথ্যে যদি এখানে ক্রমিক সংখ্যা বলেছে, আপনি যদি কৃষি জমি তথ্য 1-এর অধিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার শ্রমিক সংখ্যার মধ্যে 1, 2, 3 দিয়ে আপনারা জমি বিবরণটা লিখে দেবেন। এখানে সবার প্রথমে জেলার নাম এবং ব্লকের নাম, তারপর মৌজার নাম, তারপর জেএল নম্বর এবং খতিয়ান নম্বর, তারপর চাষযোগ্য জমির পরিমাণের একর আপনার কিন্তু এখানে বসিয়ে দেবেন সম্পূর্ণ। যদি 1-এর অধিক হয়ে থাকে তাহলে আবার 2 নম্বর দেবেন। সেমভাবে আপনারা কিন্তু নথিভুক্ত করে দেবেন। তারপর নিচের দিকে না আপনারা দেখতে পারবেন ব্যাংকের তথ্যে সবার ফার্স্টে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম। ব্যাংকের যে নামটি রয়েছে আপনাদের যে নাম দেওয়া রয়েছে ব্যাংকে সেই নামটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপর অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আইএফসি কোড আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। আইএফসি কোড কোথায় পাবেন? ব্যাংকের সবার ফার্স্ট পেজে আপনারা কিন্তু আইএফসি কোড পেয়ে যাবেন। তারপর আপনারা যে ব্যাংকের আপনাদের বইটি রয়েছে সেই ব্যাংকের নাম দিয়ে দেবেন এবং ব্রাঞ্চের নামটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে অ্যাকাউন্ট কোন ধরনের, সেভিংস না কারেন্ট যেটি হবে সেটি আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। সেভিংসের টিকমার্ক দিয়ে ডান সাইডে চলে আসবেন। ডান সাইডে আপনাদের পাসবুকের ছবি সহ একটা ফার্স্ট পেজের জেরক্স অথবা আপনাদের ক্যান্সেল চেক দিয়ে দেবেন। তারপর নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন নমিনির নাম দিয়ে দেবেন। নমিনির নাম দেওয়া হয়ে গেলে আপনার নিচের দিকে দেখতে পারবেন নমিনির সাথে কি সম্পর্ক আপনার সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে পিতার নাম অথবা স্বামীর নাম নমিনির সেটি কিন্তু আপনাদের বসাতে হবে এবং নমিনির জন্মের তারিখটা আপনারা কিন্তু আধার কার্ড যেটি আছে সেটি কিন্তু দেখে বসিয়ে দেবেন। 2025-এ কত বয়স হচ্ছে আপনারা কিন্তু এই জায়গাটা আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে নমিনি যদি 18 বছরের নিচে হয়ে থাকে তার অভিভাবকের নাম কিন্তু আপনারা বসিয়ে দেবেন। যদি 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে কিন্তু ইয়াটা কোনো নাম বসাতে হবে না অভিভাবকের। এবার নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। তারপর আপনার নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন উক্ত কিছু জমি আমি আপনি যার কাছে জমিটা নিয়েছেন তার নামটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। যদি আপনি বাবা, কাকা, জ্যাঠার কাছ দিয়ে পান তাহলে কিন্তু আপনারা এখানে কিন্তু উত্তরাধিকার লিখে দেবেন। যদি আপনি কিনে থাকেন তাহলে ক্রয় লিখবেন। যদি আপনারা উপহার পান তাহলে উপহার কিন্তু গিফট হিসেবে আপনারা লিখে দেবেন। তারপর আপনারা নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন তার বিবরণ, যার কাছ দিয়ে আপনারা কিনেছেন তার কেবি আইডি যদি থাকে তাহলে আপনারা কিন্তু কেবি আইডি বসিয়ে দেবেন এবং ভোটার কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর কিন্তু আপনারা বসিয়ে দেবেন।
তার নিচে আপনার তারিখ রয়েছে, যে তারিখে আপনারা জমা করবেন সেই তারিখটি কিন্তু আপনারা বসাবেন এবং আবেদনকারী সই করবেন। সই যদি না করতে পারেন তাহলে কিন্তু টিপ সই কিন্তু আপনারা করতে পারবেন। করা হয়ে গেলে নিচে কিন্তু প্রাপ্তি স্বীকার, এই প্রাপ্তি স্বীকারটা কিন্তু যেখানে অফিসে জমা করবেন তারা কিন্তু সে দিয়ে দেবে। এই ফর্মটি সম্পূর্ণ করার জন্য কিন্তু আপনাদের স্বঘোষণাপত্র দিতে হবে। স্বঘোষণাপত্রে কিন্তু আপনাদের এখানে আমি যে অ্যাপ্লিকেশন করছেন তার কিন্তু নামটি বসিয়ে দেবেন। যদি আপনারা ইংলিশে বসান তাহলে কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং তার পিতা বা স্বামীর নাম আপনারা বসিয়ে দেবেন এবং গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, থানার নাম এবং জেলার নাম কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনারা নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন আমি মালিক স্ল্যাশ দিয়ে নথিভুক্ত রায়তির ওয়ারিশন স্ল্যাশ দিয়ে নথিভুক্ত বর্গাদারের ভাগচাষী ওয়ারিশন হিসেবে ড্যাশ একর, মানে আপনি কত একরের চাষ করছেন সেই একরটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে জমি চাষ করি বলে লেখা আছে। তারপর আপনারা নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে যে জমিটি আপনারা চাষ করছেন সেই জমিটির ক্রমিক সংখ্যা দিয়ে ব্লকের নাম, মৌজার নাম, জেল নাম্বার, খতিয়ান নম্বর এবং চাষযোগ্য জমির পরিমাণ একরে হিসেবে আপনারা লিখে দেবেন। লেখা হয়ে গেলে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে কিন্তু আপনারা দেখতে পারবেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি। তারপর নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন পরিচয় নথিভুক্ত ব্যক্তির নাম, যিনি আবেদন করছেন তার নাম এবং রায়তির সাথে কি সম্পর্ক আছে সেটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনারা টিকমার্কটি এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে লেখা রয়েছে বর্গা রেকর্ডের নথিভুক্ত ব্যক্তির নাম, এখানে কিন্তু বর্গা রেকর্ডের যে নামটি আছে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন এবং তার খতিয়ান নম্বরটি আপনারা বসিয়ে দেবেন। তার নিচে আপনাদের দলিল নম্বরটি আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। যদি আপনি মিউটেশন সার্টিফিকেট থাকে তাহলে আপনারা টিকমার্ক দেবেন এবং তার নিচে মিউটেশন সার্টিফিকেটের জন্য আবেদনপত্রের রসিদ যদি থাকে তাহলে আপনারা টিকমার্ক দেবেন। তারপর আপনাদের কৃষি জমি পাট্টার জন্য দিয়ে থাকেন তাহলে আপনারা টিকমার্ক দেবেন। বন বিভাগের পাট্টা কৃষি জমির জন্য সেখানে যদি আপনারা দিয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু টিকমার্কটি দিয়ে দেবেন। যদি আপনাদের অন্য কোনো যদি তথ্য থাকে সেখানে কিন্তু আপনারা অন্য তথ্যের জায়গায় টিকমার্ক দিয়ে আপনারা কিন্তু নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নেমে আসলে আপনাদের স্থান, কোন জায়গা থেকে আপনারা বলছেন সেই জায়গার নাম এবং আপনাদের তারিখ বসিয়ে দেবেন এবং আবেদনকারী স্বাক্ষর যদি সই সিগনেচার না করতে পারে তার টিক সই দেবেন এবং একটি চালুর মোবাইল নম্বর কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনারা নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে কিন্তু আপনারা দেখতে পারবেন DSUR এর নম্বর, এটা কিন্তু আপনার দিতে হবে না। নিচের দিকে নামবেন, কি কি ডকুমেন্টস আপনার দিতে হবে সেটি কিন্তু আপনার এখানে বলে দিচ্ছে। কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য ভোটার কার্ড, এখানে আধার কার্ড, ব্যাংকের পাসবুকের প্রথম পাতা এবং বাতিল চেক অর্থাৎ ক্যান্সেল চেক। তারপর ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি সংযোগ রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু দেবেন, দিয়ে আপনারা টিকমার্ক দেবেন। নিচে লেখা রয়েছে চাষযোগ্য জমির নথি হিসাবে সাম্প্রতিক পর্চা, বর্গা নিবন্ধনকরণের নথি, পাট্টা বা বন বিভাগের পাট্টার নথি যদি আপনারা দিয়ে থাকেন তাহলে আপনারা টিকমার্ক দেবেন। তার নিচে কিন্তু লেখা আছে নিজের নামে জমি না থাকলে ঘোষণাপত্র এবং চাষযোগ্য জমির নথি আপনার দিতে হবে, এখানে টিকমার্ক দেবেন। তারপর পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ারিশন সার্টিফিকেট কিন্তু আপনাদের দিতে হবে, এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর আপনারা নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে যেই ডেটে আপনারা ফর্মটি জমা করবেন সেই ডেটটি আপনারা বসিয়ে দেবেন এবং ক্যাম্প লোকেশন আপনারা যেইখান থেকে আপনারা জমা করবেন সেই ক্যাম্পের আপনার নামটি লিখে দেবেন এবং তার নিচে আবেদনকারী সিগনেচার, যদি সিগনেচার না করতে পারে তাহলে কিন্তু সই দেবেন। এখন কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চলছে, আপনারা এই দুয়ারে সরকারে গিয়ে সম্পূর্ণ কাজটি কিন্তু কমপ্লিট করে দিয়ে আসতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।